আচ্ছা, আমরাও তো চকলেট কেক বাসায় তৈরি করি, কিন্তু বেকারির মতো সেরকম চকলেটের ফ্লেভার বা স্বাদ কোনোটাই পাওয়া যায় না। কী এমন জিনিস তারা দেয় যেটা এত বেশি স্বাদ বা ফ্লেভার হয়? তো সেই টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এই ভিডিওটা দেখে বাসায় তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কী এমন জিনিস দেয় যে কারণে তাদের কেকটা এত বেশি মজার আর এত বেশি চকলেটের ফ্লেভার পাওয়া যায়। তো রেসিপিতে চলে আসলাম। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে হাফ কাপ পরিমাণে ময়দা আর 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ খাবার সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে সরিয়ে রাখবো। আর অন্য আরেকটা বাটিতে 2টি নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রান্নার তেল। এখন চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ বিট করে নিতে হবে। তো যখন বিট করবেন তখন দেখবেন যে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা ফোমে পরিণত হবে। তো খুব বেশি ফোম করার দরকার নেই। যখন দেখবেন যে চিনিটা গলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চকলেট ইমালশন। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্স দিতে পারেন, তবে চকলেট ইমালশনটা দিলে হুবহু যে বেকারির ফ্লেভার থাকে সেটাই পাবেন। অনেক বেশি স্ট্রং হয় চকলেটের ফ্লেভারটা। তো অবশ্যই কিন্তু ভালো মানের চকলেট ইমালশন দিবেন, তা না হলে খেতেও ভালো লাগবে না, সেই সাথে ফ্লেভারটাও পাবেন না। তো চকলেট ইমালশনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা যে শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর হালকা হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন মেশানোর পর এরকম হয়েছে। আমি আর কোনো পানি, দুধ বা কিছুই দিইনি। আমার এখানে ডিমের সাইজগুলো মিডিয়াম ছিল, তার জন্য আমার এখানে পানি লাগেনি। যদি ডিমের সাইজগুলো একেবারে ছোট হয় সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচের মতো দুধ ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর বাটার পেপার বিছিয়ে দিয়েছি, সেখানে ব্যাটারটাকে ঢেলে দিলাম। তারপর একটা কাঠি দিয়ে যেভাবে একটু নেড়ে দিতে হবে, তাহলে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। এখন 170 ডিগ্রি তাপমাত্রায় প্রায় 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। তো আমি 40 মিনিট বেক করে নিয়েছি, এখন বের করে নিয়েছি। আর কেকটা কিন্তু অবশ্যই বের করার পর পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে। যখন গরম থাকে তখন কেকটা একটু শক্ত থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা অনেক বেশি নরম হয়ে যায়। আর এই কেকটা কিন্তু একেবারে ময়েস্ট হবে না, নরম হবে কিন্তু ময়েস্ট হবে না। তো আমার কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। তারপর আমি যে বাটার পেপারটা বিছিয়ে দিয়েছিলাম সেটাও তুলে নিচ্ছি। তারপর একটু কেটে দেখানোর পালা যে এটা ভিতরেটা কীরকম হয়েছে। আমি আবারও বলছি, এই কেকটা খুব বেশি ময়েস্ট হবে না, নরম হবে, কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আর অবশ্যই কিন্তু ময়দা দিয়ে আর ভালো মানের একটা চকলেট ইমালশন দিয়ে তৈরি করবেন, তাহলে দেখবেন যে হুবহু বেকারির মতো আপনারা অনেক বেশি চকলেটের ফ্লেভার পাবেন, সেই সাথে অনেক বেশি মজাও হবে। তো আশা করছি আপনারা এই রেসিপিটা দেখে অবশ্যই একবার তৈরি করবেন। আর যদি তৈরি করেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না।